প্রত্যেকটা মিষ্টি এত নরম। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা জালিদার আর কতটা রসালো। যেরকম বাজারে ছানার মিষ্টি, ছানা দিয়ে যে পান্তুয়াটা তৈরি হয়, ঠিক ওরকমই খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। অনেক সময় কি হয়, ঘরে কিন্তু দুধ কেটে যায়, সেই কেটে যাওয়া দুধে ছানা দিয়ে অসাধারণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। কেটে যাওয়া দুধ কিন্তু আর ফেলে দেবেন না বা নষ্ট করবেন না। এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবেন না যে কেটে যাওয়া দুধে ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়েছে। এইখানে কিন্তু দুধটা কেটে গেছিলো। এই দুধের ছানাটা দিয়েই মিষ্টিটা বানাবো। তবে প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। প্রথমে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটির 2 বাটি জল দিয়ে দেব। কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি। চিনি রসটা হতে হতে আমি ততক্ষণে ছানাগুলো ছেঁকে নেব। ছানাটাকে এইভাবেই ছেঁকেছি, খুব বেশি জল ঝরাইনি কিন্তু। এখানে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, জাস্ট 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার ছানাটাকে হাতের তালু দিয়ে একটু সফট করে নেব। ছানাটাকে কিন্তু খুব সফট করে নিয়েছি। এইভাবে কিন্তু একটু যাতে দানা না থাকে, এইভাবে কিন্তু সফট করে নিয়েছি। 1 টিস্পুন নিয়ে নিচ্ছি ঘি, 1 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি গমের আটা। আবারও খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একদমই সফট, মানে নরম হবে, শক্ত টাইট ডো হবে না, নরম। এখানে 1 চিমটি আমি খাওয়া সোডা দিচ্ছি। এইভাবে কিন্তু ডোটা নরম হয়েছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট বেবি সুইটস বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই কটা যে বানিয়েছি এগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। হালকা গরম আছে, তেলটা একদমই হালকা গরম আছে, ওই অবস্থাতেই ছেড়ে দিচ্ছি। ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এইভাবে অল্প আঁচে হলে পরে ভেতর থেকে খুব সুন্দর হবে। এগুলো কিন্তু খুবই নরম, খুব সাবধানে উল্টে দিচ্ছি এগুলো। এইভাবে কিন্তু একটু ডিপ করে ভাজবো। এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু সরাসরি হালকা গরম চিনি শিরায় দিয়ে দেব। একদমই কম সময়ের মধ্যে কিন্তু রস ঢুকে যাবে। এইভাবে সবগুলো ভেজে নেব। পাঁচ মিনিটের মধ্যে এগুলো কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা। আধা ঘন্টা ছেড়ে দিলে সব থেকে ভালো হয়। তবে আপনাদেরকে আমি দেখানোর জন্য কয়েকটা তুলে
দেখাচ্ছি, কেটেও দেখাচ্ছি কতটা রসালো হয়েছে ভেতর থেকে। পাঁচশো গ্রাম দুধ আছে আমাদের ঘরে, তো 500 গ্রাম দুধ কেটে গেছিলো, তাই ভাবলাম এই দিয়ে কি বানানো যায়। এরকম করে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি, খুব সুন্দর হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো। প্রত্যেকটা মিষ্টি এত নরম। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা জালিদার আর কতটা রসালো। যেরকম বাজারে ছানার মিষ্টি, ছানা দিয়ে যে পান্তুয়াটা তৈরি হয়, ঠিক ওরকমই খেতে লাগে। আর মিষ্টি কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এতটা নরম ভেতরটা, এই যে দেখুন কতটা রসালো। যতই আমরা সুজি দিয়ে বানাই বা গুঁড়ো দুধ দিয়ে বানাই, এই ছানা দিয়ে যে লাংচাটা, এর স্বাদের মতন কোনো স্বাদ হবে না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।